হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে জানাবো মিষ্টি কুমড়ার বীজের উপকারিতা কী, কীভাবে ও কতটুকু খাবেন। রঙিন শাকসবজির মধ্যে অন্যতম হলো মিষ্টি কুমড়া। অনেকের হয়তো জানেন না মিষ্টি কুমড়া বীজও শরীরের জন্য ভীষণ উপকারী। এই বীজ আমরা খাওয়ার অযোগ্য ভেবে ফেলে দিই, তবে কেউ কেউ বীজটা খেয়ে থাকে। পুষ্টিগুণ সমৃদ্ধ মিষ্টি কুমড়ার বীজ হতে পারে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর উৎস। এখন আমরা বলবো কতটুকু খাবেন মিষ্টি কুমড়ার বীজ। মিষ্টি কুমড়ার বীজে প্রচুর ক্যালোরি রয়েছে এবং এতে রয়েছে প্রোটিন সমৃদ্ধ, তাই পরিমিত পরিমাণে কুমড়োর বীজ খাওয়া উপকারী। একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন 15 থেকে 20টার মতো কুমড়োর বীজ খেতে পারবেন। যে কোনো মুদি দোকানে আপনারা যেখানে সিড বিক্রি হয় অর্থাৎ বীজ বিক্রি হয় সেখানে অনায়াসে এই কুমড়োর বীজ পেয়ে যেতে পারেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাস, কপার, ভিটামিন ই, আয়রন ও ফাইবার। এখন আসি এটা আমাদের জন্য কতটা উপকারিতা এবং কী রয়েছে। এটা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মিষ্টি কুমড়ার বীজে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, যা শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে মিষ্টি কুমড়ার বীজে থাকা ম্যাগনেসিয়াম রক্তের শর্করার মাত্রা হ্রাস করে, ফলে ডায়াবেটিস রোগীরা এটি গ্রহণ করলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকবে, ভালো ঘুম হবে, হার্ট ভালো রাখবে, ওজনকে হ্রাস করতেও সাহায্য করে। যারা ওজনকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন, কন্ট্রোল করতে যাচ্ছেন, তারা অনায়াসে খেতে পারেন এই মিষ্টি কুমড়ার বীজ। হাড়কে মজবুত করতেও সাহায্য করে মিষ্টি কুমড়ার বীজ। এছাড়াও চুলের পুষ্টি যোগায় ও মজবুত করে, ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে, ত্বককে ভালো রাখতেও সাহায্য করে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে এই কুমড়োর বীজ বা মিষ্টি কুমড়ার বীজ। তবে এটা অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না, এতে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি চুলকানি, ফুসকুড়ি, মাথা ব্যথার কারণ হতে পারে। এছাড়াও পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত মাত্রায় ব্যবহার না করে সীমিত পরিমাণে 10 থেকে 15টা পর্যন্ত এই মিষ্টি কুমড়ার বীজ খেতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।